এমন একটা পরিবেশ হয়েছে, কেউ কাউকে মানছে না, কোনো সেন অফ কমান্ড নাই। নির্বাচন তো বিএনপি চাচ্ছে, বিএনপি তো এটা নতুন দাবি না। বিএনপির এই দাবি বিগত 17 বছরের দাবি। তারা একটি নির্বাচন চাচ্ছে জনগণের হাতে ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, এবং জনপ্রতিনিধি জনগণ সিলেকশন করবে ভোট দিয়ে। আমরা ভোটের আন্দোলনের জন্য, ভোটের অধিকারের জন্য বিগত দিন লড়াই করেছি, এবং আপনি দেখেছেন লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, শত শত মানুষ খুন হয়েছে। এই ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আমাদের আন্দোলন করেছি। কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা মিলে শেখ হাসিনাকে বিতাড়িত করে তাকে বসিয়েছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তার হাতের মাধ্যমেই একটি গণতন্ত্র ফিরে আসবে, ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, সেরকম একটি স্বপ্ন নিয়েই আমরা তাকে বসিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে এখন মানুষের কথা বলছে, আমরা কথা বলতে হচ্ছে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা চেয়েছিলাম তাকে সম্মানের সাথে এনে বসিয়েছি, আমরা সম্মানের সাথে তাকে বিদায় দিতে চাচ্ছি, এবং এই নির্বাচনটাকে দিয়ে যেন সে সসম্মানে বিদায় নেয়, আমরা সেই দাবিটি জানাচ্ছি। আপনি দেখেন, এই নির্বাচনকে পিছানোর জন্য, নির্বাচনকে নিয়ে বানচাল করছেন এই ছাত্রদের ভিতরে কয়েকজন, এই যে এনসিপির যারা আছেন এরা কয়েকজন, এবং উপদেষ্টাদের ভিতরে 2-3 জন আছেন, তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, ডক্টর ইউনূস স্যার যদি তার সম্মান রক্ষা করতে হয়, যদি সে সম্মান অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে এই বিতর্কিত 2-1 জন যারা উপদেষ্টা আছে তাদেরকে পদত্যাগ করে এবং অভিজ্ঞ যোগ্য লোকদেরকে বসিয়ে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এটা তার কাছে আমাদের উদাত্ত আহ্বান। চিন্তায় আহাজারি, খুন খারাপি বেড়ে যাচ্ছে। এমন একটা পরিবেশ হয়েছে, কেউ কাউকে মানছে না, কোনো সেন অফ কমান্ড নাই। একজন থানার পুলিশ একজন আসামিকে ধরতে যাবে, যদি তাদের পক্ষের লোক হয় তাহলে তারা বলে যে ঠিক আছে, আর যদি তাদের বিপক্ষ হয় তাহলে বলে যে ওই পুলিশ হলো আওয়ামী লীগের দোষর। আরে ভাই, আপনি দোষর যারা আওয়ামী লীগের সাথে অপরাধ করেছে, যে পুলিশ, তারা কি দেশে আসে নাকি? তারা তো পালিয়ে গেছে। যারা মূল অপরাধী, আওয়ামী লীগকে বসানোর জন্য, ক্ষমতা রাখার জন্য যে পুলিশ কর্মকর্তারা যারা অকারেন্স করেছে, তারা তো নেই, তারা তো চলে গেছে। কিন্তু যারা আছে, তারা চাকরির কারণে হোক, তাদের জীবনের ঝুঁকির কারণে হোক, তারা ওই সময় কোনো প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না, তারা নিশ্চুপ ছিল। এখন তারা একটি সুন্দর ব্যবস্থা ফিরে পেয়েছে, তারা তাদের আইন প্রয়োগ করবে, তারা তাদের সাংবিধানিক অধিকার তারা প্রয়োগ করবে। সেখানে যদি আমরা যা বাধাগ্রস্ত করি, যদি যে ছাত্ররা বাধাগ্রস্ত করে, তাহলে প্রশাসন তার কর্মকাণ্ড কীভাবে চালাবে? যে ঠিক আছে, আর যদি তাদের বিপক্ষ হয় তাহলে বলে যে ওই পুলিশ হলো আওয়ামী লীগের দোষর।